আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটি কোর্স স্টার্ট করেছি কম্পিউটার রিলেটেড। যারা এখনও আগে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে খুব ইজিলিভাবে আপনি কম্পিউটার কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব মেইলিং মেনু বার থেকে ইনভলভস এবং লেভেলসের কাজ। তো বর্তমান সময় ডিজিটাল যুগ, ডিজিটাল সময় কেন আমরা অ্যানালগে পড়ে থাকবো, লেভেলস বা এনভেলপের কাজ কি সে বিষয়টা আমি আগে আপনাকে বলি। আচ্ছা, আমরা যখন কোন চিঠিপত্র কোন খামের মাধ্যমে পাঠাই, খামের মধ্যে ভরে পাঠাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, খামের উপরে কিন্তু প্রেরক এবং প্রাপকের ঠিকানা হাতে করে সুন্দরভাবে লিখতে হয়। তো ভিউয়ার্স, আমরা এই ইনভেলপস এবং লেভেলসের সাহায্যে ওই হাতে লেখার কাজটা আর করবো না, অর্থাৎ আমরা এই ঠিকানাগুলো সরাসরি কম্পিউটার থেকে কিন্তু প্রিন্ট করতে পারবো খামের উপরে। সেই বিষয়টা এখন আমি আপনাকে দেখাবো। তো যারা আমাদের এই চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। তো ভিউয়ার্স, আমরা এখন এই লেভেলসে ক্লিক করব। আচ্ছা, লেভেলসে ক্লিক করলে পরে আমাদের সামনে একটা ঘর চলে আসবে, দেখতে পাচ্ছেন একটা ঘর চলে আসছে। তো এখানে দেখেন লেখা আছে ডেলিভারি অ্যাড্রেস আর একটা আছে রিটার্ন অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেই ঠিকানায় পাঠাচ্ছেন সেই ঠিকানা দিবেন। সাপোজ মনে করেন যে আমি ঢাকা অমুক তমুক রোড, অর্থাৎ আপনার এখানে যে যে ঠিকানা পাঠাবেন সেই ঠিকানাটাকে আপনি এখান থেকে লিখে দিবেন। ওকে। আচ্ছা, এখান থেকে লিখে দেওয়ার পরে আপনার পরবর্তীতে যে ঠিকানায় চিঠিটা ব্যাকে আসবে সেই ঠিকানাটা আপনাকে লিখে দিবেন। আচ্ছা, সেই ঠিকানাটা এখানে লিখে দেবেন, লিখে দেবে কত বাই কত সে বিস্তারিত সব কিছু দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রেরক অর্থাৎ ডেলিভারি অ্যাড্রেস রিটার্ন অ্যাড্রেস সব কিছু কিন্তু লেখা হয়ে গেছে। এখন আপনি যেই সাইজের খামের উপর প্রিন্ট আউট করতে যাচ্ছেন এইটা, সেই খামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার ক্লিক করার পরে দেখবেন এখানে সাইজ লেখা আছে, এখান থেকে আপনি কোন সাইজের খাম সিলেক্ট করবেন সেই সাইজের এখান থেকে সাইজটা দিয়ে দিবেন। তো আমি এই সাইজটা নেব, সাপোজ ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করবো জাস্ট ওকে করবো। এখন দেখতে পাচ্ছেন প্রিভিউ দেখতে পাচ্ছেন যে এখানে থাকবে হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস আর এখানে থাকবে হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। ওকে। এরপর যদি আপনি প্রিন্টারের মধ্যে আপনার খামটাকে রেখে যদি এখানে প্রিন্টের উপরে ক্লিক করেন তাহলে দেখবেন যে কিছু সময়ের মধ্যে এই তথ্যগুলো আপনার খামের উপর সুন্দরভাবে প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসছে। আশা করি বিষয়টা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি এবং আপনারা বুঝছেন। তো ভিউয়ার্স, এখন দেখবো হচ্ছে লেভেলসের কাজ, অর্থাৎ এই যে লেভেলসের কাজ কি, লেভেলসের কাজও সেম এরকমই হবে, কিন্তু এখানে আমাদের ডেলিভারি অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেস আলাদা আলাদাভাবে লিখতে হবে এবং এইটা আমরা সরাসরি কোনো খামের উপর প্রিন্ট আউট করতে পারবো না। এইটা আমরা আলাদা কোনো পেজে প্রিন্ট করব, পরবর্তীতে প্রিন্ট করার পরে ওইগুলো আমরা সুন্দরভাবে সাইজ চুজ করে কেটে আঠা দিয়ে কিন্তু খামের উপর লাগাই দিতে পারবো। তো এটা কীভাবে করবেন দেখেন, আমরা এখানে যেই অ্যাড্রেসে পাঠাতে যাচ্ছি সেই অ্যাড্রেসটা প্রথম অবস্থায় লিখবো। লেখার পরে এটা আমরা যেহেতু নর্মাল কোনো পেজে প্রিন্ট আউট করবো এই জন্য হচ্ছে আমরা আসবো হচ্ছে অপশন আসার দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন দিয়ে আছে। তো এইটা হচ্ছে 1/4, এখানে কিন্তু আমাদের অনেক পেজ নষ্ট হবে। তো আমি চাচ্ছি যে এই ঠিকানাটাকে আমি 30টা কপি করব, এই জন্য জাস্ট 30 পার পেজ এটা দিবেন, দেওয়ার পর জাস্ট ওকে করবেন। ওকে করার পরে এখানে পর্যন্ত আপনি জাস্ট নিউ ডকুমেন্টে ক্লিক করেন, দেখবেন যে আপনার পার পেজে 30টা অ্যাড্রেস চলে আসছে। ওকে। এরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনি কিন্তু লেভেলসের কাজটা করতে পারবেন এবং ইনভেলপের কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।